আল্লাহর রসুলের একটা হলো জন্ম জাত, তার অস্তিত্ব, আরেকটা হলো তার ক্যারিয়ার, তার জিন্দেগি, জীবন, আদর্শ। আল্লাহর রসুলের জন্ম অস্তিত্বই একটা সুগ্রাণ আর সুগ্রাণ ছিল। আমেনার পেটে আসতে দেরি, তার শরীর ফুটা সুগ্রাণ বাহির হইতে দেরি হয়। আমেনা যখন ঘরের থেকে বাহির হইতে পারতো না, কেননা আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না, বিদায় আমেনা ঘরের থেকে বাহির হইতো না। কিন্তু বাহির না হইলে কি হবে? খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না। সুগ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুগ্রাণ। সবার নাকে যখন যাইতে শুরু করছে, তো মক্কার ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা, সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি করে? আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না, এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে? আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বেটি নাক কান তো কাটা গেল, আমি সর্দার, যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি। আবার কেউ কেউ প্রশ্ন করে, তোমার পুত্রবধূ কোত্থেকে নিয়ে আসলে? যার সুগ্রাণ বাহির হইতে পারে না, রাস্তায় বাহির হইলে সুগ্রাণ ছড়াইতে থাকে, তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না, স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে সুগ্রাণ ব্যবহার করে, সে রাস্তা দিয়ে বাহির হয়, পুরা পাহাড় কেন, মক্কা কেন, চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতে থাকে। সবাই আমাকে বিরক্ত করতেছে। তো বলতেছে, শোনো, আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম। আমেনা যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় যেন গোসলখানা কেউ সুগ্রাণ দিয়ে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করব, কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না, যে এক তো স্বামী হারা পুত্রবধূ, স্বামী নাই, বড় দুঃখী, আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি করে? চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি। আমেনাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে, বেটি জিজ্ঞাসা করার ছিল না, কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না, তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করে বাহির হয়? সুগ্রাণ ছড়ায় কি করে? তুমি কোত্থেকে খুশবু আনো, সুগ্রাণ আনো আর লাগাও, যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে। তো আমেনা ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে, আম্মার শরীর থেকে না, থুতু মারতে দেরি, সুগ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় নাই। বলছে, আম্মা সুগ্রাণ শরীরে না, শুধু আম্মা এই থুতুতে পর্যন্ত সুগ্রাণ। আম্মা এই সুগ্রাণ আমার না, পেটেরটা সুগ্রাণ, পেটেরটা। আম্মা বলার ছিলাম না, তোমরা বাধ্য করতেছো। যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে, তোমাদের এই ফলনের বাবুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে। আম্মা আমি বাহির হইতে দেরি, মেঘ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না। আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি করে হয় না। মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি হয় না। আমি বাহিরে বসে থাকি, আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয়। মা যেদিন পেটে আসছে ওই দিন 12 জন রসুল এসে আমাকে সালাম দিছে। ওই রাত্রে আইসা মা আমাকে মারিয়াম, মা আমাকে আসিয়া, মা আমাকে উখতা মুসা কুলসুম, 3 জন এসে আমাকে মালা পড়ায় গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে। মা শুধু এইখানেই ক্ষান্ত না, আমি যখন বাহির হই তো বারুর কলা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে। কুয়ার পাশে যখন যাই মা, তো আমাকে আর রশি দিয়া, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। আমি কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না, কল কল শব্দ করতে থাকে, পানিগুলা যেন বলতে থাকে, আমেনা তুই কেন চলে আসছিস? দুজাহানের বাদশা তোর পেটে, তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যেয়ে ভোড়া দিয়ে আসতাম। মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না, আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না, যে ফাতেমা, আমেনা তুই এখান থেকে যাইস না, তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে, তুই দাঁড়ায় থাক, তোর পায়ে পড়ি, পানি নিচে যাবে না, আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা, তোর বর্তনটাও ভরা দিব, তোর বাড়িতেও পৌঁছায় দিব, তুই দাঁড়ায় থাক, তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে। হায় হায় হায়, যে পেটে থাকা অবস্থায় খুশবু, ওজুদি যার খুশবু, সুগ্রাণ আর সুগ্রাণ। হায়, আমি শর্ট করতেছি। যেদিন দুনিয়াতে পা রাখতেছিলেন, শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন দাই। যখন দুনিয়ায় আসতেছিলেন, উনি নিজে বলতেছিলেন, আমার হাতে হাজারো বাচ্চা, শত বাচ্চা আসছে এই মক্কার, কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে, কান্নাল মিসকা ইয়াফুর, চতুর্দিকে সুগ্রাণে মোহিত করতে করতে আসতেছিল। শরীরে একটা ময়লার কণাও ছিল না। মখতুনান, কে জানি মার পেটের ভিতরে মুসলমানি করায়া দিছেন, কে জানি
মকতুয়া সুররা, নাবি মার পেটের ভিতরে কাটা দিয়েছেন। একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না। আমরা তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম এটা কেমন বাচ্চা। চাদরের উপরে রাখতে দেরি, ডান দিক হইয়া উঠা বৈশা সেজদা যেতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মাজান বলতেছিলেন কুলতা মা কুলতা, বেটা তুই যেন সেজদার ভিতরে কি বলছস, আমি তা বলতে পারবো না, কেননা তোর অবস্থাগুলা দেখে আমি আশ্চর্যান্বিত হইতেছিলাম। তারপরে সেজদার থেকে যখন আত্মাহিয়াতের চূড়াতে উঠা বসছে, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সুবে সাদেকের সময় ছিল, চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল, বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি। তানাব্বারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে। তারপরে যেন তুই কি বলছস আমি বলতে পারবো না। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছিস, তোকে দৌড়ে যে আমি কোলে নিছি, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে। একটু পরে উপর থেকে আওয়াজ আসছে, গাইগিবু হাদাতিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। যখন অস্তিত্ব ছিল না আমরা ঢঙ্কা খুব বাজাইছি, কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে, তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরায় নিয়ে আসো, যেন সমগ্র জগৎ, কোন সৃষ্টি যেন এই 2 মিনিটের বাচ্চার ব্যাপারে 3 মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না। সবাই যেন একে চিনে, বিসুরাতিহি, তার রূপ দেখা যেন তাকে চিনে, ওয়াবি ইসমিহি, তার নাম দেখা নামের উপরে যেন চিনে, ওয়াবি নাতিহি, তার গুণাবলী দেখা যেন তাকে চিনে। বলে গায়েব করে দেওয়া হলো। উপর থেকে আওয়াজ আসলো, আরিজু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসলো 20 নবীর 20টা গুণ ঢুকাও এর ভিতরে। আমি তর্জমা করব না, ওলামার থেকে তর্জমা জেনে নেবেন। 20টা নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ এই সিনার ভিতরে ভরো। আওয়াজ আসলো, নবী তো 20 জন না, 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। তো আওয়াজ আসলো, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবাইয়া দাও। তারপরে কোলে ফিরত দিয়া দেওয়া হলো। আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালিব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন, চাচারা ছুটে আসছে, বোন কাঁদিস কেন, শাশুড়ি ছুটে আসছে, মেয়ে কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। তো বলছে আব্দুল্লাহ নাই মানি, বুঝায়া বল কেন কাঁদিস? বলে আব্দুল্লাহ নাই, প্রথম বাচ্চা, মানুষের প্রথম বাচ্চা যখন হয়, তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায়, নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক, আমার ঘরে ছেড়ে আসছে, সব খালি করে দাও, সব। আব্দুল্লাহ নাই, খেলনা নিয়ে আসে, ডের বানায়া দেয়, আব্দুল্লাহ নাই, কে খেলনা আইনা দিবে? তো আল্লাহ কানে কানে বলতেছে, আমেনা, আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে? হয়তো মাটির আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, এটা আনবে, সেটা আনবে, কোন খেলনা আসবে? দুনিয়ার খেলনা আনবে। আমেনা, সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান, আমার সাথে সম্পর্ক হলো মাহবুবিয়াতের, এটা তো আমার মাহবুব। আরে সূর্য ডুবতে দে আমেনা, দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব? কাঁদিস তো কাঁদিস কেন? আবু তালেব বলে সূর্য ডুবলো, আমরা বাহিরে 4 পায়ের ভিতরে শোয়াই দিলাম, মাত্র 10-12 ঘন্টার শিশু। চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো। বাদাল কমরু আইয়াদনু, আমি খালি দেখতেছিলাম চাঁদটা নামতেছে। তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল। তুমি 12-13 ঘন্টার বাচ্চা, হাত পাও নাড়তেছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। কেমন কেমন আল্লাহ রসুল বলতেছিলেন, জানেন চাচা কি বলতেছিল চাঁদ? বলে তা তো জানি না। লান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে, খেলনা। কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসছে? উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, জান্নাতে। নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি? কাঁদিস কেন? আসতে দে, সময় আসছে। কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদেরকে? কোন রসুল দিছেন? কোন নবী দিছেন? কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন?
কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়াতে আসে ফেরেশতাদের ছুটি 2 দিন ছিল, ছুটি 2 দিন ছুটি দিয়েছেন আল্লাহ ফেরেশতাদের, এর আগে ছুটি দেন নাই। যেদিন আল্লাহর রাসূল ছুটি আসছেন ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল, হল্লুর চলতেছিল, হল্লুর। পুরো আকাশের ভিতরে খুশির মাতম চলতেছিল, মাত চলতেছিল, খুশি আর খুশি। এক আকাশের ফেরেশতা আরেক আকাশের ফেরেশতার সাথে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল দুজাহানের বাদশা আজকে পা রাইখা দিয়েছে। আসলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশা, জাইনো আফা ইয়াউমিল কিয়ামা, দুজাহানের বাদশা, উনি দুজাহানের বাদশা। আল্লাহ কোন এক riwayate নিজেই বলছেন, আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে বন্ধু, আপনি বাদশা। কিয়ামতের বাদশা আমাদের নবীজি, এই জন্যই তো উনি বলতেছে লিয়াল হামদি বিয়াউমিল কিয়ামতি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। কোন এক জায়গায় আল্লাহ নিজেই বলছে কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি 2 ভাগে ভাগ করছি, আপনি চাবেন আমি দিব, সালতু তা শাফি তু শাফা, সবাই নফসি নফসি বলবে, আপনি উম্মতি উম্মতি বলবেন, কিয়ামতের রাজা আপনি। আল্লাহর রাসূল আরেক জায়গায় বলেন যে কিয়ামতের দিন সবাই চুপ থাকবে, আনা খাতিবুহুম, আমি ওই দিন বলবো। কেমন রাসূল, যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না। শাফাআতে কুবরার মতলবই এটা, যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না। আমরা সবার কাছে যাব, সবাই বলবে আনা লাস্তু বিআহলি, আমি এটার অধিকার রাখি না, না মুসা আলাইহিস সালাম, না ঈসা আলাইহিস সালাম, না আদম আলাইহিস সালাম, না ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ না। সর্বশেষ মুসা আলাইহিস সালাম বলবে সন্ধান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন। বলছে সে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন সিজদায় পড়বে, তখন আল্লাহ বলবে ইরফা রাসাক সালতু তাশাফি তুশাফা, বন্ধু মাথা ফালায়া দিছেন মাটিতে, এখন আর আমার থাকার সুযোগ নাই, আমি নাইমা আসতেছি, উঠান না মাথা। হায় নারায়ণগঞ্জের মানুষ জানি না কোন রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আসছেন এই দিনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতে কোথায়? কোথায়? আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আখিরাতে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই। আরো সে যাইও কিচ্ছু চান নাই। আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন? আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। বলছে এইখানে উম্মত? বলছে আনতার রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন সালতু তাশাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আল্লাহ বলে শোনো, কিয়ামতের দিন সবাই নিচে থাকবে, আমার আর আমার উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানাবে উঁচা জায়গায়, আমি আমার উম্মতকে নিয়ে উঁচা জায়গায় থাকবো, সবাই নিচে থাকবে। ওই রাসূল যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, যে কবর থেকে উঠবে আর জিবরিলকে জিজ্ঞাসা করবে, কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবে ইয়াকুম ওয়ায়াবকি, উঠবেন কাঁদবেন আর জিজ্ঞাসা করবেন আমার উম্মত আমার ইস্তেকবালে আসে নাই, আমার উম্মত রিসিপশনে আসে নাই, আমার উম্মত কোথায়? জিবরিল একা কেন আসছো তুমি রিসিভ করতে আমাকে? আমার উম্মত কোথায়? তো বলবে আপনার উম্মত এখনো ওঠেই নাই। তো বলবে আমার উম্মত কি জাহান্নামের, তুমি আমাকে এমনি সান্ত্বনা দিতেছ, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে? তো জিবরিল ইসলাম কসম খাবে বিইজ্জতিকা ওয়া জালালিক মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত আল্লাহর কসম কেউ ওঠে নাই, আপনি শান্ত থাকেন, আপনার উম্মত এখনো ওঠে নাই। ওই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, আমাদের জন্য সহজভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন। হায় হায়, আমি কেমনে বোঝাবো? কোন সুযোগ হাতছাড়া করেন না। আমি আপনাদেরকে 2-1টা দেখাই। 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। সারা দুনিয়া হলে বাগ বাগ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূল খুশি হন না, চেহারা মলিন হয়ে গেছে। জিবরিল জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? 70,000 তো বিনা হিসাব কিতাবে আপনার উম্মত জান্নাতে যাবে। বলছে মাত্র 70,000, 1.25 লক্ষ আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আমি তো কান্ডারি, আর তো কেউ কান্ডারি নাই, কি হবে? বলছে আপনি কি নিবেন না? বলে আমি অস্বীকার করতেছি না, কিন্তু যাও আল্লাহর কাছ থেকে বাড়ায়া নিয়ে আসো। তো গেছেন, আবার দৌড়ে আসছেন, বলছে বাড়ানো যাবে না,
কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না, মলিন দেখতে পারেন আল্লাহ, সইতে পারেন আপনার চেহারা মলিন হওয়া। আল্লাহ অপশন দিয়া দিছেন, সুযোগ দিয়া দিছেন। 70,000-এর প্রত্যেক ব্যক্তি হাতে ধরে 70,000 করে জান্নাতে নিয়ে যাবে, যার দ্বারা পরিধি দাঁড়ায় 490 কোটি বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। ওই নবী আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, যার ওজুদ হায় 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 হায়, যার খুশবু আর খুশবু, যার ঘাম জমা করতেন সাহাবায়ে কেরাম দাঁড়ায়া। ঈদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন। আরে জীবিত দশা তো জীবিত দশা, মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি। আসেম রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনা মুনাওয়ারার ইমাম, বড় সুন্দর কেরাত ছিল তার। উনি যখন কেরাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন তো পুরা মদিনায় সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতেন। মদিনাবাসী ওনাকে বাধ্য করছে, আসেম তোমার মুখ খুলতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে না, তুমি কেরাত পড়ো, তোমার আওয়াজও সুন্দর, কেরাতও সুন্দর, দ্বিতীয় দিকে তোমার সুঘ্রাণের চোটে আমরা পাগল হয়ে যাই, মাতাল হয়ে যাই। শুধু মসজিদ না, মসজিদের বারিন্দা না, পুরো মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে। এই সুঘ্রাণ পাইলা তো পাইলা কোত্থেকা? বলছে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন, শাইখাইন আসছিলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না। বলে আমি কোরআন শোনায়া যখন শেষ করছি তো আল্লাহ রসুল বলছে আসেম জিব্বা বাহির করো। আমি জিব্বা বাহির করছি, আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন। ওই দিন থেকে সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেছে। যার মরার পরে খুশবু এরকম, যার ওজুদ এরকম, যার অস্তিত্ব এরকম, হায় হায়, যার ছোঁয়া এরকম, যার ইশারা এরকম। গুইসাবকে ইশারা দিছেন, শুধু ইশারা, আইয়ুহাদ্দাব, ইশারা দিতে দেরি। গুইসাব জিন্দা হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা আফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা ছিল না, আমার ভাগ্য খোলা দিছে। সুবহানাল্লাহ।